হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমার রুমটা আমি পরিষ্কার করছি। আমার রুমটা অনেক অপরিষ্কার ছিল, তারপর একটু পরিষ্কার করলাম, করে এই যে ফাইনাল লুক তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বাট আমি ভুলে গেছিলাম যে ফাইনাল লুক নেওয়ার আগে যে অগোছালো রুমটা ছিল, সেই রুমটা আগে একটু পিকচার বা ভিডিও করা উচিত ছিল আমার, বাট আমার একটু মনে ছিল না। তার জন্য তোমাদের দেখাইতে পারতেছি না আমার রুমের আগের লুকটা খুবই অগোছালো ছিল, একদম বাজে ছিল। কিন্তু আমার আগের রুমটার পিকচার করা হয়নি, ভুলে গেছিলাম আমি, কারণ আমার রুমের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি দ্রুত লেগে পড়ছিলাম রুম পরিষ্কার করতে। তারপর রুম পরিষ্কার করে মনে হলো যে কিছুটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি ভিডিও করলাম কিছুটা তোমাদের সাথে ক্যাপচার করে দেখানোর জন্য। ফুল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখবা আমার ভিডিওটা। তো এই তো আমার রুমের ভেতরের অবস্থা এখন মোটামুটি ভালো। এই যে র্যাকের ভিতরে আমি জুতোগুলো সাজিয়ে রাখছিলাম। জুতোগুলো সাজানোর কারণে আমার কাছে তো অনেক ভালো লাগছিল। তো উপরে জায়নামাজ, তারপরে এই যে আমার বেডে একটা পিঙ্ক কালারের বেডশিট নিয়ে গেছিলাম। পিঙ্ক কালারের বেডশিটটা আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানাবা। তো পিঙ্ক কালারের বেডশিটের উপরে একটু ঢং করতেছিলাম হাতটা দিয়ে। আমার রুমটা পিঙ্ক কালার করা, তোর পিঙ্ক কালারের সাথে বেডশিটটা ভালোই যাইতেছিল, কম্বিনেশন হয়েছিল, সুন্দর লাগতেছিল। তো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। এই পিঙ্ক কালারের বেডশিটটা আমার অনেকদিন আগে কিনা, বাট এতবার আমি ইউজ করছি, বাট আমার পিঙ্ক কালারের বেডশিটটা একদমই নষ্ট হয়নি। যেরকম কালার সেরকম রং রয়ে গেছে, নষ্টই হয়নি। তারপরে ভাবলাম একটু ছাদে যাই, তো আমি ছাদে চলে আসছি। ছাদে এসে একটু রং করতেছিলাম, একটু হাতের পিকচার নিচ্ছিলাম। আমি নিয়ে একটু রোদ পাকাইতেছিলাম, কারণ গোসল করে অনেক ঠান্ডা লেগে গেছিলো। এই যে শীতের সময় একটাই সমস্যা, যে শীতকালে গোসল করার পর অনেক ঠান্ডা লাগে, আর যদি চুল ভিজিয়েছে চুলটা না শুকানো পর্যন্ত প্রচুর ঠান্ডা লাগবে। মূল কথা, আমি ছাদে এসেছিলাম আমার চুলটা শুকানোর জন্য। তো কিছুটা পিকচার করে নিলাম অ্যান্ড ভিডিও করে নিলাম। এই যে আমার চুলটা মোটামুটি শুকানোর কাছাকাছি চলে গেছে। তারপরে আমি একটু দাঁড়ায় পিক ভিডিও করে নিচ্ছিলাম। এই যে আমার পায়ে কিন্তু একদমই মেহেদি পরান না, এটা হচ্ছে একটা অর্গানিক রং। তো তোমরা যদি এর ভিডিওটা দেখতে চাও তো অবশ্যই আমাকে জানাবা। আমি আমার পায়ের নুকে যে অর্গানিক মেহেদিটা দিয়ে অনেক কার্যকরী, দেখো একদম কালো কালো রং হয়ে যায়, অনেক সুন্দর লাগে। তো আমি এই মেহেদিটা বারবার দিয়ে থাকি, কারণ একবার দিলে অনেক দিন থাকে। তো এই তো আমার পাটা অনেক সুন্দর লাগে এই অর্গানিক মেহেদিটা দিলে। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে লাইক করবা অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করবা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফলো করবা। তারপরে এই যে রোদে খুবই ভালো লাগতেছিল, হাত পা শুকাইতেছিলাম, চুলও শুকাইতেছিলাম। অ্যান্ড শুকানোর পরে নিচে যাব ভাবছিলাম, বাট নিচে যাওয়ার আগে একটা জিনিসটা আমাদের সাথে শেয়ার করব। তো চলো, কিছুদিন আগে আমি আমার ছাদে অনেকগুলো অ্যালোভেরা গাছ লাগাইছিলাম, বাট অনেক যত্ন নেওয়া হয় না, তার জন্য অ্যালোভেরা গাছগুলো অনেক মরার পথে। তো চলো, এই যে অ্যালোভেরা গাছগুলো মোটামুটি মরার পথে চলে গেছে। ফার্স্টে লাগানোর প্রথম যখন ওটা যত্ন করতাম, অনেক কেয়ার করতাম, তখন গাছটা অনেক সুন্দর ছিল, বাট এখন আনহেলদি হয়ে গেছে। তো আমি ভাবতেছি আবারও গাছটা যত্ন নেব, নিলে হেলদি গাছ হয়ে যাবে। এই যে আমার ছাদের কাছে অনেক একটা পেয়ারা গাছ, বাট অনেক পেয়ারা ধরছে। এই পেয়ারা গাছে মোটামুটি অনেক পেয়ারা ধরে, 10 থেকে 12 মন, প্রায় 40-50 মন পেয়ারা এই গাছে হয়। তোমাদের বলে বোঝাইতে পারবো না, এত পরিমাণে এই গাছে পেয়ারা হয়, একটার পর একটা পেয়ারা হয়। তোমরা না দেখলে বুঝতেই পারবা না। তো তোমাদের একসময় আমি একটা করে পেয়ারা দেখাবো যে কতগুলো পেয়ারা আমাদের গাছে হয়েছে। তো এই তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে লাইক করবা।